ময়মনসিংহের হালুয়াঘাটে গত ২৫ বছরেও আলোর মুখ দেখেনি প্রস্তাবিত ৭ কিলোমিটার বাইপাস সড়ক, যে কারণে আলাদা দুটি স্থলবন্দর ও পর্যটন কেন্দ্র সহ পাশের ধুবাউড়া উপজেলা এবং আশপাশের সব ধরনের যানবাহনকে হালুয়াঘাট বাজারের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কয়লা, পাথর ও বালুবাহী ট্রাক চলাচলের কারণে দিনভর যানজট লেগেই থাকছে। ঘটছে নানা দুর্ঘটনা। সময়মতো মালামাল লোড আনলোড করতে না পারায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট বাজারে যানজটের নাকাল সব শ্রেণী পেশার মানুষ। বিকল্প না থাকায় করৈতলী ও গোবরাকুড়া স্থলবন্দর থেকে কয়লা ও পাথর বোঝাই ট্রাক, বালুবাহী ট্রাক পিকআপকে এই বাজারের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া গাবরখালী পর্যটন কেন্দ্রে আসা পর্যটনবাহী যানবাহনকেও যানজট ঠেলে যেতে হচ্ছে গন্তব্যে। ভুক্তভোগীরা বলছেন, সিএনজি চালিত অটোরিকশার দাপট এই জট আরও অসহনীয় করে তুলছে। প্রস্তাবিত যে বাইপাসটা আছে এটা যদি বাস্তবায়ন করে তাহলে আমাদের যে প্রতিদিন যে যানজট হয় সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। রুটস অ্যান্ড হাইওয়ে যদি এটা মনে করেন যে সমাধান করে তাহলে তো সমাধান হবে, না হলে তার সমাধান হবে না, কারণ আমরা জনগণ তো পারবো না এটা সমাধান করতে। ব্যবসায়ী নেতারা বলছেন, যানজটের কারণে ব্যবসায়ীরা সময় মতো মালামাল লোড আনলোড করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সময়টার ভিতরে আমাদের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়, কারণ আমরা এই সময়ের আমাদের অলস থাকতে হয়, কোনো মাল লোড আনলোড করা যায় না, ব্যবসায়ের আর্থিকভাবে ক্ষতি হয়। আমরা আশা করবো যে আমাদের যে বাইপাসটি হয়, বাইপাসটা যদি হয় তাহলে আমাদের এই যানজটটা মুক্তি পাবে। জনপ্রতিনিধিরা জানান, হালুয়াঘাটের দর্শা ব্রিজ থেকে খন্দকপাড়া, মরাগাং, কান্দা, আকনপাড়া, বিরই ডাকুনি ও রারাংপাড়া হয়ে গোবরাকুড়া হাইওয়ের পোল্ট্রি মোড় পর্যন্ত সদর ইউনিয়নের ৭ কিলোমিটার কাঁচা রাস্তা ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে বাইপাস নির্মাণে ২০০১ সালে সড়ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়। গত ২৫ বছরেও প্রস্তাবিত এই বাইপাস সড়কের বাস্তবায়ন না হওয়ায় হতাশ তারা। দর্শা হাইওয়ে থেকে গোবরাকুড়া পোল্ট্রির মোড় হাইওয়ে পর্যন্ত আজকে ২৪ বছরে এটা আলোর মুখ দেখে নাই। আমরা আশা করি অতি দ্রুত বাস্তবায়ন হবে জনস্বার্থে। এদিকে আগামীতে ক্ষমতায় গেলে বাইপাস সড়ক নির্মাণে জনগণের এই দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান এই বিএনপি নেতা। বিএনপি যদি এই আসন থেকে বিজয়ী হয়, আমরা অবশ্যই হালুয়াঘাটের উন্নয়নের জন্য যে মাস্টার প্ল্যান হাতে নিব, তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বাইপাস রোড থাকবে। আর সড়ক বিভাগের এই কর্মকর্তা বলছেন, প্রস্তাবিত বাইপাস সড়কের কাজ বাস্তবায়নে নতুন উদ্যোগ নেওয়া হবে। আমরা এখানে আরো কিছু ফিজিবিলিটি স্টাডি কাজ সম্পন্ন করব, সেটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে যদি এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনাটা প্রেরণ করব, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা ডিপিপি প্রণয়ন করবো ইনশাআল্লাহ। সরকারের কাছে বাইপাস সড়কের কাজ বাস্তবায়নের দাবি করেছে এলাকাবাসী। ফারদিন নীরব, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ২৫ বছর ধরে তো আবেদন করা হচ্ছে, তারপরেও কেন এই সড়কটি করা যাচ্ছে না এবং এর কারণ হিসেবে কি দেখাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সড়ক ও জনপথ বিভাগ ইউনিয়ন পরিষদের যে ৭ কিলোমিটারের সড়ক এটি বাস্তবায়ন হচ্ছে। এটি এই ২০০১ সালে হালুয়াঘাট সদর যে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সড়ক যেটি হাইওয়ে থেকে হাইওয়ের দর্শার মোড় থেকে বাবুল, ধন্যবাদ আপনাকে।